বেড়াতে যাওয়ার কথা ভাবলেই যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হলো পাহাড়, যেখানে মেঘেদের আনাগোনা সব সময় লেগে থাকে। তাই এবারে আমাদের গন্তব্য ছিল একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে বেশ কিছুক্ষণ আগেই লাগেজ প্যাক করে চললাম শিয়ালদহ স্টেশনে পৌঁছে আমরা চলে গেছিলাম আপার ক্লাস ওয়েটিং রুমে। এই ওয়েটিং রুমে প্রতি ঘন্টায় 10 টাকা ভাড়া দিয়ে বুক করতে হয়। ট্রেনের পিএনআর নাম্বার দিয়ে টাইমটা কতক্ষণ আপনি থাকবেন সেটা বুক করে একটি স্লিপ কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। ভেতরে বসার সুন্দর ব্যবস্থা আছে, আছে মাসাজ চেয়ার, আপনি চাইলে করাতে পারেন ফুড স্পা, এছাড়া বাথরুমের সুবিধাও এখানে আছে। ঠিক এর পাশেই খাবারের দোকানও রয়েছে, যদি আপনার দরকার হয় এখান থেকে খাবারও আপনারা নিতে পারেন। ওয়েটিং রুমে 2 ঘন্টা প্রায় ওয়েট করার পর নির্ধারিত সময়ে আমাদের ট্রেন চলে এসেছে 13 নম্বর প্ল্যাটফর্মে, দার্জিলিং মেল। নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশনকে পাশে ফেলে আমরা এগিয়ে চললাম পাহাড়ের দিকে। ট্রেনের তুলনায় অনেকেরই ঘুম হয় না, কিন্তু আমার বেশ ভালোই ঘুম হয়। সকালবেলা উঠে যখন জানলার পর্দাটা সরালাম, দেখলাম এক স্নিগ্ধ ভোর। সূর্যদেবও চলেছে আমাদের পাশে পাশে। ওয়েদার বেশ পরিষ্কার, দেখে বেশ ভালোই লাগলো। হয়তো পাহাড়ে গিয়ে আমরা সেই আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘার দেখা অবশ্যই পাব, সেই আশা মনে রেখেই এগিয়ে চললাম আমরা। কেমন কফি? দারুণ, খুব সুন্দর।
চা বাগান। চা বাগান। স্টেশনে নেমে এসকালেটর ছেড়ে আমরা র্যাম্প ওয়াকের দিকে এগিয়ে চললাম। এখানে ট্রেন থেকে নেমে ডান দিকে পড়বে এসকালেটর, বাঁ দিকে পড়বে র্যাম্প। আমরা র্যাম্প ধরেছিলাম তার কারণ আমাদের গাড়ি ছিল একদম র্যাম্পের কাছেই। একদম প্ল্যাটফর্মে এসে গেছে। ধন্যবাদ। नंबर प्लेटफॉर्म आई टू ओके, एक मिनट रुकिए, आपका नाम बताइए एक बार। मेरा नाम प्रयास है। ओके, তাহলে সানরাইজ হোম স্টেশন যদি যেতে হয় চটকপুরে, তার জন্যে প্রয়াস ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। শিলিগুড়িকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি চটকপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, এবারে আমাদের ডেস্টিনেশন চটকপুর। চটকপুর জঙ্গলে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে রয়েছে অপরূপ সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা, যা দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। তবে জানি না আমরা দেখা পাবো কিনা। এখন অবধি তো ওয়েদার বেশ পরিষ্কার, দেখা যাক রাস্তায় কি হয়। যতদূর জানতে পারলাম ওখানে এখন বেশ মেঘের লুকোচুরি চলছে, কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স খুবই কম। আমরা এখন রোহিণীতে। আসলে খিদে তো পেয়ে গেছে, তাই একটা ছোট্ট ব্রেকের জন্য দাঁড়াতেই হলো এখানে। সোহিনী, পাহাড়ে চাউমিন খেতে কেমন লাগছে? পাতাটা তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে গরম গরম চাউমিন তো বেশ ভালোই লাগছে। তো এখন আগে খাওয়া। কি কি দিয়েছে চাউমিনে? কি কি দিয়েছে? চাউমিন সব রকম সবজিই দিয়েছে, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, বাঁধাকপি আছে, ডিম তো রয়েছে, পেঁয়াজ, সবজি। তাহলে একটু টেস্ট করে দেখা যাক।
একদম মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে কত সুন্দর হয়েছে। যাক, তাহলে এসে গেছে আমাদের পুরি সবজি। দেখি কি কি আছে এখানে। ছোলা, এখানে ঘুগনি, পুরি। তাহলে টেস্ট করে দেখ কেমন লাগছে। আগে ছোলা দিয়ে দেখি, এটা ইউনিক জিনিস, প্রথমবার খাচ্ছি। মশলাদার আছে একদম ঠিকঠাক। নেক্সট ঘুগনি। দারুণ স্বাদ। তাহলে বাকি কথা হবে খাওয়া দাওয়ার পর। এখন আমরা কার্শিয়াং স্টেশনের পাশ দিয়ে চলেছি, কিন্তু মনটা একটু ভেঙেই গেল বলা যায়। তার কারণ এখান থেকেই মেঘেদের আনাগোনা শুরু হয়ে গেছে। বেশ ভালোই মেঘ, কিছুই প্রায় সেভাবে দেখা যাচ্ছে না। দেখা যাক আরও এগিয়ে যাই, আরও উপরে ওঠার পর কি হয়। রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়াবার ইচ্ছাটাকে দমন করা গেল না। সত্যি এখানে না দাঁড়ালে মিস করতাম। এত সুন্দর লাগছে এখান থেকে চারিদিকটা। যদিও মেঘের কারণে ছবিটা খুব একটা পরিষ্কার আসছে না, কিন্তু খালি চোখে অপূর্ব লাগছে। এখন আমরা সোনাদা থেকেই চটকপুর যাওয়ার একটা রাস্তা ভাগ হয়ে গেছে, যে রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। এই রাস্তাতে যেতে গেলে, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, তাই চটকপুরে ঢোকার আগে এখানে একটা পারমিশন করাতে হয়। এখানে গাড়ির জন্য 400 টাকা এবং জনপ্রতি 120 টাকা করে লাগে। আপনাদের এখানে সচিত্র পরিচয়পত্র দিয়ে কদিন থাকবেন, কতজন যাচ্ছেন, সব কিছু করে একটা পারমিট এখান থেকে করাতে হয়। আপনারা কিন্তু পারমিটটা হারাবেন না, তার কারণ আপনারা যখন ফিরবেন চটকপুর থেকে তখন কিন্তু ওটা দেখতে চাইবে, তাই ওটা অবশ্যই যত্ন করে আপনাদের রেখে দিতে হবে।
কেমন লাগছে সোহিনী? প্রচণ্ড ঠান্ডা, এখন আর কিছু বলার মতো অবস্থাতেই নেই। বিভৎস ঠান্ডা, আজকে রাত্রে বরফও পড়বে বলছে। চলো, এসে কফি দিয়ে গেল, তো এখন কফি। কুয়াশা ঘেরা প্রচণ্ড ভাঙাচোরা বলা যেতে পারে দুর্গম রাস্তা পেরিয়ে এখন আমরা চটকপুরে। রাস্তাটা এতটাই খারাপ ছিল এবং কুয়াশায় ঢাকা ছিল যে আমাদের পক্ষে ভিডিও করাও সম্ভব হয়নি, কিন্তু প্রতীক্ষার অবসান ঘটল চটকপুরে এসে। ছবির মতো সুন্দর গ্রাম, আর এই গ্রামটা দেখার জন্যে আপনাদের অপেক্ষা করতেই হবে পরের ভিডিওর জন্য।